সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকো এবং তাদের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান সম্পর্কে কম বেশি সবাই জানেন। এমনকি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকেও সবাই চেনেন। তবে আরাফাত রহমান কোকোর দুই সন্তান সম্পর্কে কতটুকু জানেন আপনি? টানা ১.৫ যুগে নির্বাসিত জীবন কাটিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। সেদিন থেকে শুরু করে ৩১ ডিসেম্বর খালেদা জিয়ার দাফন পর্যন্ত জিয়া পরিবারের এই সদস্যরা ছিলেন দেশীয় গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে। অন্যদিকে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কোকোর স্ত্রী শামিলা রহমানকেও বারবারই উপস্থাপন করেছিল বাংলাদেশি গণমাধ্যম। তবে কেন জানি অনেকটাই আড়ালে ছিল কোকোর দুই কন্যা। কোকোর দুই মেয়ের নাম হচ্ছে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। খালেদা জিয়ার অসুস্থতার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তাদের সেভাবে ক্যামেরায় ধরতে পারেনি গণমাধ্যম। অনেক জনসাধারণের মনে প্রশ্ন ছিল, দাদি খালেদা জিয়ার জীবনের শেষ সময়ে কি কোকোর দুই মেয়ে উপস্থিত হননি? উত্তরটা হচ্ছে ৩০ ডিসেম্বর ভোর ৬টায় খালেদা জিয়াকে মৃত ঘোষণার সময় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে উপস্থিত ছিলেন কোকোর দুই সন্তান। অর্থাৎ খালেদা জিয়ার শেষ সময়ে তার পাশেই ছিলেন তিন নাতনি জাইমা, জাহিয়া ও জাফিয়া। ৩১ ডিসেম্বর সকালে খালেদা জিয়াকে যখন গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে আনা হয়, তখনও সেখানে ছিলেন তার নাতনিরা। জাইমার মতো জাহিয়া এবং জাফিয়াও ওই বাড়িতেই অবস্থান করেছেন। গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া এভিনিউতে নিয়ে যাওয়া হয়। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। সেখানেই জানাজায় অংশ নেন জিয়া পরিবারের নারী সদস্যরাও। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, কোকোর স্ত্রী শামিলা রহমানের পাশাপাশি তার দুই মেয়েকেও প্রথমবারের মতো সেখানে দেখা যায়। জানা গেছে কোকোর মেয়েরা জনসম্মুখে আসতে খুব বেশি আগ্রহী নন। তারা গণমাধ্যমের খবরের শিরোনাম হতে চান না। এই কারণে সচেতনভাবে যথাসম্ভব আড়ালে থাকতে চান তারা। তবে খালেদা জিয়ার শেষ বিদায়ের সময় সেসব চিন্তা না করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন জাহিয়া ও জাফিয়া। নাভিদ হাসান, সোনালী নিউজ।